আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ব। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা বলেছিলাম যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে, ঘটতে থাকবে বোঝালে তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে কি, ভবিষ্যৎকালে কাজটি চলতে থাকবে কিন্তু তার মধ্যে সময়ের উল্লেখ থাকবে। যেমন সে 3 দিন ধরে নাচ শিখতে থাকবে। হ্যাঁ, যেমন ডাক্তারবাবু 2 বছর ধরে এই গ্রামে রোগী দেখতে থাকবেন। বুঝতে পেরেছো? যে মানে কোনো একটা কাজ ভবিষ্যতে চলতে থাকবে কিন্তু তার মধ্যে সময়ের উল্লেখ থাকবে। যেমন ধরো, বিরাট কোহলি নভেম্বর মাস থেকে ম্যাচ খেলতে থাকবেন না। হ্যাঁ, নভেম্বর থেকে ম্যাচ খেলতে থাকবেন না। তার মানে কোনো একটা কাজ চলতে থাকবে ভবিষ্যতে কিন্তু তার মধ্যে সময়ের উল্লেখটা থাকবে, তাহলেই সেইটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে ফিউচার কন্টিনিউয়াসে দেখেছি আমরা ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে চলতে থাকবে, আর এখানে দেখছি আমরা চলতে থাকবে কিন্তু তার মধ্যে সময়ের উল্লেখ থাকবে, তাহলেই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, যেমন ধরো, তুমি 3 মাস ধরে আমার কম্পিউটারটি ব্যবহার করতে থাকবে। হ্যাঁ, যদি বলতাম যে তুমি কম্পিউটারটি ব্যবহার করতে থাকবে তাহলে ফিউচার কন্টিনিউয়াস হতো। আর আমি বলছি তুমি 3 মাস ধরে আমার কম্পিউটারটি ব্যবহার করতে থাকবে, তাহলে কাজটা চলতে থাকবে কিন্তু তার মধ্যে একটা সময়ের উল্লেখ রয়েছে 3 মাস ধরে। যখনই এই সময়ের উল্লেখ থাকবে তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এবং তার মধ্যে অবশ্যই সময়ের উল্লেখ থাকবে, তাহলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম কি দেখো, প্রথমে বসাবে তুমি সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে বসাবে উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিন। তারপরে তুমি বসাবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তারপরে তুমি বসাবে অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট। তারপরে তুমি বসাবে ফর অথবা সিন্স। যদি নির্দিষ্ট তারিখের উল্লেখ থাকে, সময়টা যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তারিখ থাকে, তাহলে তুমি সিন্স বসাবে। হ্যাঁ, যদি তারিখ থাকে তাহলে তুমি সিন্স বসিয়ে দেবে। আচ্ছা, আর অন্য ক্ষেত্রে ফর বসাবে। তাহলে একটা উদাহরণ আমরা করি। তুমি 3 মাস ধরে আমার কম্পিউটারটি
আমার কম্পিউটারটি ব্যবহার করতে থাকবে। তাহলে তুমি 3 মাস ধরে আমার কম্পিউটারটি ব্যবহার করতে থাকবে। তাহলে প্রথমে কে সাবজেক্ট বসিয়ে দাও ইউ, তারপরে কি দেখো তো উইল হ্যাভ বিন বসিয়ে দাও, তারপরে কি দেখো তো ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ব্যবহার করা ইউজ, ইউজিং। অবজেক্ট কোনটা? আমার কম্পিউটার, মাই কম্পিউটার, মাই কম্পিউটার। তারপরে কি ফর অথবা সিন্স, তাহলে এখানে রয়েছে 3 মাস, এখানে তারিখের উল্লেখ নেই, তাহলে তুমি ফর 3 মান্থস। তাহলে কি হলো? ইউ উইল হ্যাভ বিন ইউজিং মাই কম্পিউটার ফর 3 মান্থস। তুমি 3 মাস ধরে আমার কম্পিউটারটি ব্যবহার করতে থাকবে। একেবারে সহজ। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে, কিন্তু তার মধ্যে সময়ের উল্লেখ থাকবে, সেইটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যেমন তুমি 3 মাস ধরে আমার কম্পিউটারটি ব্যবহার করতে থাকবে, সাবজেক্টকে ইউ, তুমি, তারপরে কি উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব কোনটা? ব্যবহার করা, ইউজ, ইউজিং। তারপরে অবজেক্ট কোনটা? আমার কম্পিউটারটি, মাই কম্পিউটার। এরপর রয়েছে ফর অথবা সিন্স, এখানে ফর বসালাম কেন? 3 মাস ধরে, এখানে তারিখের উল্লেখ নেই, এই জন্য ফর 3 মান্থস। একেবারে সহজ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার দেখো আর একটা আমরা এরকম উদাহরণ করি। ডাক্তারবাবু দু বছর ধরে এই গ্রামে রোগী দেখতে থাকবেন, রোগী দেখতে থাকবে। ডাক্তারবাবু 2 বছর ধরে এই গ্রামে রোগী দেখতে থাকবেন। তাহলে কি হবে? এখানে সাবজেক্টকে ডক্টর, তারপরে কি উইল হ্যাভ বিন, তারপরে কি রোগী দেখা, মানে চিকিৎসা করা, তাই না? চিকিৎসা করা, চিকিৎসা করা ইংরেজি কি? ট্রিট, TREAT, ট্রিটিং। রোগী, পেশেন্টস।
ডক্টর উইল হ্যাভ বিন ট্রিটিং পেশেন্টস, অবজেক্ট হচ্ছে পেশেন্টস। এবার ফর, ফর কত 2 বছর, 2 years. Doctor will have been treating patients for 2 years. দেখো যে ডাক্তারবাবু 2 বছর ধরে এই গ্রামে রোগী দেখতে থাকবেন। খুব সহজ, আশা করি তোমরা সহজে সবাই বুঝতে পেরেছো। এইবার আমরা একটু নেগেটিভ সেন্টেন্স করি। হ্যাঁ বোধক বাক্যটা আমরা শিখলাম, হ্যাঁ বোধক বাক্যটা আমরা শিখলাম। এইবার আমরা একটু না বোধক বাক্য কি করে করতে হয় সেটা দেখব। হ্যাঁ, একই রকম প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে বসাবে উইল, উইল নট হ্যাভ বিন। সবার ক্ষেত্রে একই, প্রথমে সাবজেক্ট, তারপরে উইল নট হ্যাভ বিন, তারপরে তুমি বসাবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে ফর অথবা সিন্স। প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে উইল নট হ্যাভ বিন, উইল নট হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে ফর অথবা সিন্স। এই গেল। এইবার আমি যদি বলি সে নভেম্বর থেকে ম্যাচ খেলতে থাকবে না। ম্যাচ খেলতে থাকবে না। সে নভেম্বর থেকে ম্যাচ খেলতে থাকবে না। হ্যাঁ, তাহলে কি হবে? সে বসিয়ে দাও, হি, তারপরে উইল নট হ্যাভ বিন, have been playing, verb, playing match, ম্যাচ। এখানে কিন্তু মাস উল্লেখ রয়েছে, এই জন্য আমরা সিন্স বসিয়ে দেব, সিন্স নভেম্বর। He will not have been playing match since November. সে নভেম্বর থেকে ম্যাচ খেলতে থাকবে না। তাহলে এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স লেখার নিয়ম। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে উইল নট হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে ফর অথবা সিন্স, এবং তারপর রিমেনিং বাকি যা থাকবে সেটি। তাহলে সে নভেম্বর থেকে ম্যাচ খেলতে থাকবে না। সাবজেক্ট প্রথমে সে, হি বসিয়ে দিলাম, তারপরে উইল নট হ্যাভ বিন,
উইল নট হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব হচ্ছে এখানে খেলা, প্লে, আইএনজি যোগ করে দিলাম, প্লেয়িং হলো। তারপরে ম্যাচ, প্লেয়িং ম্যাচ, তারপরে নভেম্বর থেকে নির্দিষ্ট মাস উল্লেখ রয়েছে, তাই সিন্স নভেম্বর। অবশ্যই বুঝতে পেরেছ। হি উইল নট হ্যাভ বিন প্লেয়িং ম্যাচ সিন্স নভেম্বর। হ্যাঁ, আবার এখানে যদি নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে তাহলে কিন্তু তারিখের আগে তুমি সিন্স বসাবে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এইবার আমি আরেকটা লিখি, 3 ঘন্টা ধরে তোমার জন্য, এগুলো আমরা প্রায় সবসময় বলি বা বলে থাকি। আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো না। আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো না। হ্যাঁ, তাহলে কি হলো, প্রথমে কি বসাবে, সাবজেক্ট বসিয়ে দাও আই, তারপরে উইল নট হ্যাভ বিন বসিয়ে দাও, তারপরে অপেক্ষা করা ওয়েটিং, ওয়েট, ওয়েট, ওয়েটিং হয়ে গেল। তোমার জন্য I will not have been waiting for you, তোমার জন্য, for you, for 3 hours, for 3 hours. I will not have been waiting for you for 3 hours. এই ফরটা হচ্ছে তোমার জন্য, এই যে তোমার জন্য, এই 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 জন্যটা হচ্ছে এখানে ফরটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর অপেক্ষা করতে থাকবো না কত, 3 ঘন্টা ধরে, for 3 hours. I will not have been waiting for you for 3 hours. আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো না। হলো, এইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলো বা না বোধক বাক্যগুলি লিখব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ফর্মুলাটা, প্রথমে সাবজেক্ট, তারপরে উইল নট হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে ফর অথবা সিন্স, তারপর রিমেইনিং যেটুকু থাকে। আচ্ছা, এইবার আমরা প্রশ্নবোধক বাক্য যখন করতে হবে তখন কিভাবে করব? দেখো, প্রশ্নবোধক বাক্য যদি আমাদের লিখতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে তুমি বসাবে উইল, তারপরে কি বসাবে, সাবজেক্ট, তারপরে কি বসাবে, হ্যাভ বিন, তারপরে তুমি বসাবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে বসাবে অবজেক্ট,
তারপর একই নিয়ম সিন্স অথবা ফর, তারপরে প্লাস যা থাকবে সেটা। তাহলে আমরা একটা করি, তারা কি ছয় মাস ধরে এই কারখানায় কাজ করবে? এই কারখানায় কাজ করতে থাকবে? এগুলো কিন্তু আমরা প্রায়ই বলি, তাই না? এই ধরনের বাক্য আমরা প্রায়ই ব্যবহার করি যে তারা কি 6 মাস ধরে এই কারখানায় কাজ করতে থাকবে। তাহলে কি করব, প্রথমে উইল বসিয়ে দেব, তারপরে সাবজেক্ট বসিয়ে দেব দে, তারপরে হ্যাভ বিন বসাবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, কাজ করা, ওয়ার্কিং WORK ওয়ার্ক, আইএনজি যোগ করে দিলাম ভার্বের সঙ্গে ওয়ার্কিং। উইল দে হ্যাভ বিন ওয়ার্কিং এই কারখানায়, ইন দিস ফ্যাক্টরি for 6 মাস, for 6 months। তাহলে কি হলো, will they have been working in this factory for 6 months? Will they have been working in this factory for 6 months? তারা কি 6 মাস ধরে এই কারখানায় কাজ করতে থাকবে? খুব সহজ, প্রথমে উইল বসাবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে তুমি বসাবে অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর, তারপর যেটুকু বাকি থাকবে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্য যখন আমরা লিখব তখন এইভাবেই আমাদেরকে করতে হবে। আর একটা করি, যেমন আর একটা প্রশ্নবোধক বাক্য লিখি এখানে, তুমি কি 5 বছর ধরে এখানে বাস করতে থাকবে? তুমি কি 5 বছর ধরে এখানে বাস করতে থাকবে? তাহলে একটা কি হবে, তুমি কি 5 বছর ধরে এখানে বাস করতে থাকবে? কি হবে, প্রথমে সাবজেক্ট উইল বসাও, উইল, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে হ্যাভ বিন,
তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। বাস করা ভার্ব কি? লিভিং, LIVING, লিভিং। এখানে হেয়ার, উইল ইউ হ্যাভ বিন লিভিং হেয়ার। তারপরে ফর 5 years। Will you have been living here for 5 years? তুমি কি 5 বছর ধরে এখানে বাস করতে থাকবে? দেখো কত সহজে আমরা এটা করতে পারছি, তাই না? এরকম ভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্যগুলি লিখতে পারবো। আর এই ধরনের বাক্য কিন্তু আমাদের অধিকাংশ সময়ই বলতে হয়। এই কথাগুলো আমরা প্রায়ই বলি, তাই না? যেমন সে 6 বছর ধরে এই কলেজে পড়তে থাকবে, তাই না? এটাকে যদি আমি প্রশ্নবোধক লিখি, সে কি 6 বছর ধরে এই কলেজে পড়তে থাকবে, তাই না? এরকম ভাবে আমরা এটা লিখতে পারবো। দেখো এটাও আমরা লিখতে পারি, সে কি 6 বছর ধরে এই কলেজে পড়তে থাকবে। পড়তে থাকবে। সে কি 6 বছর ধরে এই কলেজে পড়তে থাকবে। প্রথমে উইল বসিয়ে দাও, ফর্মুলাটা জানলেই হবে। উইল, তারপরে সাবজেক্ট হি, হ্যাভ বিন, উইল হি হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে বাস করা পড়তে থাকা, স্টাডিং, স্টাডি STUDY ING, studying in this college for 6 years. Will he have been studying in this college for 6 years? সে কি 6 বছর ধরে এই কলেজে পড়তে থাকবে। ঠিক এইরকম ভাবে আমরা অনেক বাক্য আমরা করতে থাকবো এবং অনেক প্র্যাকটিস আমরা এগুলো করতে পারবো। লক্ষ্য করো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্য করার জন্য যে নিয়মটা, সেটা হলো প্রথমে উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর, তারপর রিমেইনিং যেটুকু বাকি থাকবে। এইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্য করতে থাকবো। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে সহজ। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে, কিন্তু সেক্ষেত্রে সময়ের উল্লেখ থাকবে, তাহলেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? বাবা 5 বছর ধরে এই অফিসে কাজ করতে থাকবে। তাহলে যদি এই 5 বছরটা না থাকতো, শুধু যদি এরকম থাকতো, বাবা এই অফিসে কাজ করতে থাকবেন, বাবা এই অফিসে কাজ করতে থাকবেন, তাহলে হতো ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি বলি বাবা 5 বছর ধরে এখানে কাজ করতে থাকবেন, তাহলে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এখানে সময়ের উল্লেখ হলো 5 বছর ধরে। তাহলে সময়ের উল্লেখ যদি থাকে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি সময়ের উল্লেখ না থাকে, এমনি কোনো কাজ চলতে থাকবে, আমি বই পড়তে থাকবো, তুমি ছবি আঁকতে থাকবে, তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
এই হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের পার্থক্য। অবশ্যই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে এবং যে ফর্মুলাগুলো আমি বললাম এই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখবে, তাহলে দেখবে এরকম অনেক অনেক বাক্য তোমরা নিজেরাই লিখতে পারবে এবং বাড়িতে এগুলো অনেক অনেক করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে ইংরেজিটা তোমাদের সকলের জন্য খুব সহজ হয়ে যাবে।